মাধ্যমিকের পঞ্চম অধ্যায় থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ছিল সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আজকের মক টেস্ট হিসেবে তোমাদের সামনে প্রকাশ করতে চলেছি। দেখো, প্রত্যেক সপ্তাহে একটা করে মক টেস্ট প্রকাশ করছি। তোমরা হয়তো ঘরে এই প্র্যাকটিস করছো, এই মক টেস্টগুলো প্র্যাকটিস করছো। একবার শুধু সময় হলেও একবার আমাকে কমেন্টে জানিও তোমরা কত পেয়েছো, ঠিক আছে? 50 নাম্বারের হয় প্রত্যেকটা মক টেস্ট, 50-এর মধ্যে কত পেয়েছো সেটা একটু অবশ্যই আমাকে জানিও, ঠিক আছে? আর এটা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করতে দেখো। তো চলো বেশি কথা না বাড়িয়ে পঞ্চম অধ্যায়ের মক টেস্টের ভিডিওটা দেখে নাও, আর সময় হলে বাড়িতে অবশ্যই প্র্যাকটিস করে নিও, ঠিক আছে? চলো দেখো তোমাদের পঞ্চম অধ্যায়ের ইতিহাসের মক টেস্ট। এই ভিডিওটা দেখে পুরোপুরি মক টেস্টটা দেখো এবং বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো, আর কারেকশন করে দেখবে কত পেয়েছো, ঠিক আছে? আর কমেন্টেও জানিও কত পেলে। দেখো, প্রথমে এমসিকিউ। প্রথম প্রশ্ন দেখো, বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন কে? মানে যিনি প্রতিষ্ঠা করেছিলেন তার নামটুকু লিখলেই চলবে। 2 নম্বর, ইউ এন রায় অ্যান্ড সন্স ভূমিকা নিয়েছিল কি প্রসারে? বাংলার বিজ্ঞান শিক্ষার প্রসারে, না বাংলার পাশ্চাত্য শিক্ষার প্রসারে, না বাংলার চিকিৎসা বিদ্যার প্রসারে, না বাংলার মুদ্রণ শিল্পের প্রসারে? এই যেটা সঠিক সেটা লিখবে, তাহলেই হবে। 3 নম্বর প্রশ্ন দেখো, ভারতের হাফটোন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন কে? 4 নম্বর, বাংলা ভাষায় প্রথম ছাপা বই কি? মানে বাংলা ভাষায় প্রথম ছাপা বইয়ের নাম কোনটা সেটা তোমাদের লিখতে হবে, আশা করছি সবাই জানো। 5 নম্বর, ভারতে প্রথম সাপ্তাহিক পত্রিকা। এটা তো সবাই পারা উচিত, ঠিক আছে? এটা খুবই সহজ প্রশ্ন, এটা সবারই পারা উচিত। 6 নম্বর, এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ রচনা করেন কে? বিদ্যাসাগর সংস্কৃত প্রেস ডিপোজিটরি প্রতিষ্ঠা করেন বা স্থাপন করেন কত খ্রিস্টাব্দে? 8 নম্বর, এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা হয় কত খ্রিস্টাব্দে? বিশ্বভারতীর প্রথম উপাচার্য হলেন কে? দেখো, আগের ভিডিওতে উপাচার্য এবং আচার্যর দুজনের মধ্যে আমি পার্থক্য বলে দিয়েছিলাম, ঠিক আছে? তো বুঝতেই পারছো যে উপাচার্য কে বা বিশ্বভারতীর প্রথম উপাচার্য কে ছিলেন। আশা করছি এই প্রশ্নের উত্তরটা সবাই পারবে, ঠিক আছে? তারপর দেখো 10 নম্বর, একটা এক্সট্রা দিয়েছি, ঠিক আছে? 10 নম্বর দেখো, জাতীয় বিজ্ঞান চর্চার জনক কাকে বলা হয়? 11 নম্বর, যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কবে? যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কবে, এই প্রশ্নটাও কিন্তু অতি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এই প্রশ্নটা যদি উত্তর জানো তাহলেও করে নিও, ঠিক আছে? তারপর দেখো এসএকিউ প্রশ্ন। প্রথম প্রশ্ন, জাতীয় শিক্ষা পরিষদ কবে প্রতিষ্ঠিত বা স্থাপিত হয়? 2 নম্বর প্রশ্ন, কোন বছর শ্রীরামপুর মিশন প্রেস অনুষ্ঠিত হয়? 3 নম্বর, বিদ্যাবণিক কাকে বলা হয়? 4 নম্বর, চার্লস উইলকিন্স কে ছিলেন? এই প্রশ্নটা খুব ভালো করে পড়ে রাখো, এই প্রশ্নটা আসার মতো একটা প্রশ্ন, ঠিক আছে? 5 নম্বর প্রশ্ন, বোস ইনস্টিটিউট কবে প্রতিষ্ঠিত হয়? 6 নম্বর প্রশ্ন, বেঙ্গল ন্যাশনাল কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন? 7 নম্বর প্রশ্ন, বাংলার বাংলায় প্রথম সচিত্র বই কে প্রকাশ করেন? মানে চিত্র সহ বই কে প্রকাশ করেছিলেন, ঠিক আছে? তারপর দেখো 8 নম্বর প্রশ্ন, শ্রীরামপুর মিশন প্রেস থেকে প্রকাশিত প্রথম বই কোনটি? 9 নম্বর প্রশ্ন, প্রথম বাঙালি মহিলা ইঞ্জিনিয়ার কে ছিলেন? আর 10 নম্বর অর্থাৎ শেষ প্রশ্ন, বাংলা ভাষায় প্রথম ক্যালেন্ডার কোন ছাপাখানা থেকে প্রথম মুদ্রিত হয়? ঠিক আছে, এই গেল তোমাদের এসিকিউ বা শর্ট প্রশ্ন, ঠিক আছে? এবার দেখো সত্য মিথ্যা নির্ণয় করো, ঠিক আছে? যেটা সত্য মনে হয় সেটা সত্য লিখবে, যেটা মিথ্যা মনে হয় মিথ্যা লিখবে। প্রথম দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর ঔপনিবেশিক শিক্ষানীতির সমর্থক ছিলেন। এটা তো সবারই পড়া উচিত, ঠিক আছে? সবারই পড়া উচিত, এটা সব থেকে সহজ প্রশ্ন যে রবীন্দ্রনাথ ঠাকুর ঔপনিবেশিক শিক্ষানীতির সমর্থক ছিলেন কিনা, ঠিক আছে? তারপর দেখো 2 নম্বর, সিভি রমন তার রমন ইফেক্ট আবিষ্কার করেন 1930 খ্রিস্টাব্দে। তারপর দেখো 3 নম্বর, জগদীশচন্দ্র বসু সেন্ট জেভিয়ার্স কলেজের অধ্যাপনার সঙ্গে যুক্ত ছিলেন। 4 নম্বর, প্রথম প্রমোদনাথ বসু ছিলেন একজন পদার্থবিজ্ঞানী। 5 নম্বর, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী কালাজ্বরের ঔষধ আবিষ্কার করেন। দেখো, এই সত্য মিথ্যার মধ্যে 1 নম্বর আর 5 নম্বর আশা করছি সবাই পারবে এটা, ঠিক আছে? সব থেকে সহজ প্রশ্ন এই দুটো, ঠিক আছে? তো দেখো, এবার 2 নম্বর প্রশ্নে আস্তে আস্তে বড় প্রশ্নের দিকে যাচ্ছি আমরা। চলো, 5টা দিয়েছি। শ্রীরাম শ্রীরামপুর ত্রয়ী, এই প্রশ্নটা যেন কোনোভাবে বাদ না যায়। যাদের এখন অবধি প্রশ্নটা হয়নি তারা অবশ্যই করে নাও, ঠিক আছে? এই প্রশ্নটা আসার সম্ভাবনা খুবই। তারপর 2 নম্বর, কে কবে কোথায় ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠা করেন? দেখো, তোমরা তো অনেকেই বলো যে 2 নম্বরের প্রশ্ন অনেক বড় হয়,
এই প্রশ্নটা একবার তোমরা উত্তর লিখে দেখো, কতটা বড় হয় আমাকে একটু জানিও, ঠিক আছে? এরকম প্রশ্ন কিন্তু থাকবে, কে কবে কোথায় এই ধরনের প্রশ্ন কিন্তু থাকবে, ঠিক আছে? তারপর দেখো 3 নম্বর, শ্রীনিকেতন কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল? তারপর 4 নম্বর, বাংলায় ছাপাখানার বিকাশে পঞ্চানন কর্মকারের ভূমিকা, এটা যেন কোনোভাবেই বাদ না যায়, পঞ্চানন কর্মকার কিন্তু এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? পঞ্চানন কর্মকারের ভূমিকা উল্লেখ করো। 5 নম্বর, মুদ্রণের ইতিহাসে 1800 খ্রিস্টাব্দ গুরুত্ব কেন? এই প্রশ্নটাও সবাই করে রেখো, যাদের এখনো হয়নি তারাও করে রেখো, আর যাদের হয়ে গেছে তার তো খুবই ভালো কথা। চলো এবার দেখো 4 নম্বরের প্রশ্ন। 4 নম্বরের 4টে দিয়েছি, তার মধ্যে দুটো করবে, ঠিক আছে? দেখো প্রথম প্রশ্ন, বাংলার মুদ্রণ শিল্পের বিকাশে গঙ্গাকিশোর ভট্টাচার্যের কিরূপ অবদান ছিল? 2 নম্বর, রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষাদর্শ সম্পর্কে আলোচনা করো, ঠিক আছে? 3 নম্বর, মুদ্রণের ক্ষেত্রে জেমস অগাস্টাস হিকির অবদান আলোচনা করো। আর 4 নম্বর, বাংলায় কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের অবদান আলোচনা করো। তো এই 4টে প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তার মধ্যে যেগুলো তোমাদের হয়ে আছে পারলে 4টেই করার চেষ্টা করো, না পারলে দুটো করলেও হবে, ঠিক আছে? আর লাস্টে দুটো প্রশ্ন রেখেছি 8 নম্বরের, দুটোর মধ্যে একটা করলেও হবে, আবার দুটো যদি পারো তাহলে খুবই ভালো কথা। প্রথম প্রথমটা তো খুবই গুরুত্বপূর্ণ, মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিকাশে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও, ঠিক আছে? এই প্রশ্নটা ভালোভাবে করে রাখো। আর দ্বিতীয় প্রশ্ন, বিজ্ঞান চর্চায় বসু বিজ্ঞান মন্দির ও কলকাতা বিজ্ঞান কলেজের অবদান আলোচনা করো। তো এই গেল তোমাদের মক টেস্ট। দেখো এই দুটো প্রশ্ন, ঠিক আছে, এই যে 8 নম্বরের যে দুটো প্রশ্ন বললাম, এই দুটো প্রশ্ন একটু ভালো করে রাখো, এই দুটোর মধ্যে আসতে পারে, ঠিক আছে, আসার সম্ভাবনা আছে। তো এই দুটো প্রশ্ন একটু ভালো করে রাখো। আর তোমাদের তো দেখালাম 4 নম্বরের 4টে প্রশ্ন, যেখানের মধ্যে দুটো করতে হবে, ঠিক আছে? আশা করছি এগুলো করা আছে, কারণ এইগুলো খুবই মানে অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন বলতেই পারো এবছরের জন্য, 2026-এর জন্য, ঠিক আছে? তো এইগুলো একটু করে রাখো, এই প্রশ্নগুলো একটু ভালো করে রাখো, আর আমাকে অবশ্যই কমেন্টে জানিও যে কত পেয়েছো, 50-এর মধ্যে কত পেয়েছো, ঠিক আছে? আর কিছু কিছু প্রশ্ন বিকল্প হিসেবেও দিয়েছি, এই বিকল্প প্রশ্নগুলিও একটু প্র্যাকটিস করে রেখো। বেশ, চলো তাহলে আজকের মতো মক টেস্টের ভিডিও এখানেই সমাপ্ত করছি। আর চলো দেখা হচ্ছে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।